ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে তৃণমূলের প্রতিবাদ সভা মালদা কেন্দ্রের ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে এদিন মন্ত্রী সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে নিজের বিধানসভা কেন্দ্র মোথাবাড়ির পিডব্লিউডি মাঠে বিশাল প্রতিবাদ সভার আয়োজন। মন্ত্রী সাবিনা ইয়াসমিন ছাড়াও হাজির ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, হাজির ছিলেন রাজ্য সংখ্যালঘু সেলের সভাপতি মোশাররফ হোসেন, বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশি, মুর্শিদাবাদের লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী প্রমুখ। মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, এটা একটা ধর্মনিরপেক্ষতা বিরোধী একটা বিল। কেন্দ্রীয় সরকারি বিভিন্ন জনবিরোধী বিলের মাধ্যমে সংবিধানের যে স্তম্ভগুলো রয়েছে তা ভাঙতে চায়। ওয়াকফ যে সম্পত্তি তা সাধারণ মানুষের কল্যাণের জন্যই, যে কোনো মূল্যই হোক তৃণমূল এই বিল রুখবেই। মন্ত্রী সাবিনা ইয়াসমিন ওয়াকফ বিল প্রত্যাহারের ব্যাপারে বলেন, আমাদের সম্প্রীতির ওপর আঘাত হানতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। আগামী বছরের ফেব্রুয়ারিতে বাজেট অধিবেশন, তার আগে আমাদের এই বিল প্রত্যাহার করাতে হবে। আমরা হাত গুটিয়ে বসে থাকব না। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। লড়াই নিয়ে যেতে হয়, আমরা সেটা নিয়ে যাব, কিন্তু ওয়াকফ সম্পত্তির উপরে কোনো হস্তক্ষেপ কেন্দ্রীয় সরকারকে আমরা করতে দেব না। এটা আমাদের প্রথম শপথ, কারণ এই দেশ ধর্মনিরপেক্ষ দেশ। এখানে হিন্দু মুসলমান আমরা একসাথে মিলে এই দেশকে গড়ে তুলেছি। এটা তো আজ থেকে গড়ে ওঠেনি। ভারতবর্ষে বহু কাল ধরে বাইরে থেকে বহু মানুষ এই ভারতবর্ষে এসেছে। কেউ বেড়াতে এসেছে, কেউ ভ্রমণ করতে এসেছিল, কেউ যুদ্ধ করতে এসেছিল, কেউ ভারতবর্ষের নানা কারণে এই ভারতবর্ষে এসে যে মানুষগুলো এই ভারতবর্ষকে নিজের দেশ বলে মনে করে এই ভারতবর্ষে থেকে গিয়েছিলেন, তারা এই ভারতবর্ষের সাথে মিশে গিয়েছিলেন। অলরেডি আমাদের ফ্লোরে রেজুলেশন হয়ে গেছে, প্রত্যাহারের রেজুলেশন হয়ে গেছে। আমি নিজেও বক্তব্য রেখেছিলাম এটার বিরুদ্ধে, যে এটা প্রত্যাহার করার জন্য। অলরেডি দুদিন ধরে বিধানসভা এটা রেজুলেশন, এটা প্রত্যাহারের দাবিতে রেজুলেশন নেওয়া হয়েছে। দেখুন, একটা জিনিস হয়তো বিরোধীরা বলতে পারে যে নির্বাচনের ইস্যু আর নির্বাচনের ইস্যু নয়। আমি একটা কথা সবসময় বলি, ভোটের জায়গায় এটা আমাদের ধর্মীয় অধিকার। আপনাকেই বলছি, আপনার যদি দেবত্ব সম্পত্তিতে হাত দেয়, আপনার গায়ে লাগবে তো, এটা আমাদের ধর্মীয় নিজস্ব অধিকার, এটা নিজস্ব প্রপার্টি। ঠিক তেমনি আমাদেরও এটা হচ্ছে নিজস্ব একটা প্রপার্টি, আমাদের ধর্মের একটা প্রপার্টি। আমাদের লোকজনদেরকে, আমাদের গরিব মানুষদেরকে শিক্ষা থেকে শুরু করে কিভাবে এগিয়ে নিয়ে যাবো, সেটা একটা আমাদের প্রপার্টি। কেন আমরা এটাকে হস্তক্ষেপ করতে দেবো? এটা তো মেনে নেওয়া যায় না। এবং যেটা বলছেন পলিটিক্যাল ইস্যু, আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। মমতা ব্যানার্জি হচ্ছে প্রতিবাদের এক নম্বর মুখ, উনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এবার যদি কেউ মনে করেন যে এটা পলিটিক্যাল বা রাজনীতির ইস্যু হয়ে যাচ্ছে, তো এরকম ইস্যু সৃষ্টি করেন কেন নরেন্দ্র মোদীজি? এরকম আনেন কেন বিল, যাতে আমরা এটাকে নিয়ে করি? আজকে তো কেউ পথে নামে না। আজকে তো মমতা ব্যানার্জি এগুলোর বিরোধিতা করছেন, এবং আজকে উনি একজন মুসলিম হিন্দু মুখ হয়েও আজকে আমাদের সঙ্গে যেমন দাঁড়িয়েছেন, বাংলাদেশের হিন্দুদের পাশেও দাঁড়িয়েছেন। আর আমরা তো হাতে চুরি করে বসে থাকতে পারি না। তাই আমরা আমাদের সম্পত্তি, সেটা ভোটে কি হবে না ওটা পরের কথা, কিন্তু মানুষ তো চাই প্রোটেকশন, অধিকারকে রক্ষা করা। তো নিশ্চয়ই মানুষ সেটা তখন পরে বিবেচনা করবে, কিন্তু এখন লড়াই হচ্ছে ওয়াকফ বিলকে প্রত্যাহার করার জন্য লড়াই চলছে, এবং এই আন্দোলনকে তো আমাদের চলতেই থাকবে।